একবার মেট্রো ভোগান্তি, বিদ্যুৎ বিভ্রাট, 2 ঘন্টার জন্য একটা নির্দিষ্ট সেকশনে মেট্রো আজ বন্ধ থাকে। একটা নির্দিষ্ট সেকশনে 2 ঘন্টা মেট্রো বন্ধ, যাত্রী ভোগান্তি ভাবুন। দমদম থেকে ময়দান কোনো রকম কোনো ঘোষণা নেই, কিছুই নেই, কিন্তু মেট্রো নেই। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, 2 ঘন্টা হয়রানির শিকার হতে হয়েছে, বারবার কিছু না কিছু ভাবে মেট্রো উঠে আসছে খবরের শিরোনামে। আজ কি হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত যেটা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, তারা একটি যান্ত্রিক গোলযোগ হিসেবে এই গোটা ঘটনাটাকে বলতে চাইছে। এটা আমরা জানতে পেরেছি এমজি রোড মেট্রো স্টেশনে একটি পাওয়ার সাপ্লাইয়ের কোনো একটি সমস্যার কারণে মূলত দুপুরের দিকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই একটা গুরুত্বপূর্ণ স্ট্রেচ, অবশ্যই দমদম থেকে ময়দান, এর মধ্যে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখা হলো। প্রথমে পুরোপুরি বন্ধ রাখা হলো অল্প কিছু সময়ের মধ্যে, তারপরে এই যে সংক্ষিপ্ত পরিষেবা অর্থাৎ দমদম থেকে দক্ষিণেশ্বর এবং এইদিকে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সেই মেট্রো পরিষেবাটাকে স্বাভাবিকভাবে চালানো গিয়েছিল কিছুক্ষণের জন্য। তারপরে যখন 2:30-এর সময় মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়, তারপরে আবারও ফুল স্ট্রেচে মেট্রো চালানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 1 সপ্তাহে যদি তাকানো যায় তাহলে 4 বার এইরকম ভাবে মেট্রোর কোনো না কোনো সমস্যা সামনে এসেছে, যার জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। প্রশ্ন এখানেই তুলছেন যাত্রীরা যে বারংবার কেন এইভাবে যাত্রী ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে কলকাতা মেট্রো। বারবার এই সমস্যা হচ্ছে মেট্রোয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার কথা হলে প্রথমে একটা ব্যাকআপ ভেবে রাখতে হচ্ছে, যদি মেট্রো গড়বড় হয় তখন কি করব। সময়ের কোনো দাম নেই, মেট্রো খালি নামেই বড় হয়েছে, আরো সার্ভিস খারাপ হয়েছে। ভোগান্তি এই দেখতে পাচ্ছি, অনেকটা সময় গেল। আগে যদি বলে দিত তাহলে যেতামই না। এর মাঝে সাঝেই হচ্ছে, এটা আজকে নয়। এরকম করে অল অফ আ সাডেন হঠাৎ করে যদি বন্ধ করে দেয়, মুশকিল না? বিকজ এখন মেট্রোটা এমন একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হয়ে গেছে সবার লাইফে, যে মানে উই আর ভেরি মাচ ডিপেন্ডেন্ট। ইটস এ ভেরি মানে টোটাল হ্যারাসমেন্ট আর কি। প্রত্যেকদিন মেট্রো বন্ধ, প্রত্যেক স্টপেজে 10 মিনিট দাঁড়ানো, মানে লং রুটগুলো তো বন্ধই হয়ে যাচ্ছে। অফিস ঠিক মতো যেতে পারছি না, বাড়ি ঠিক মতো পৌঁছতে পারছি না। মেট্রো যা গন্ডগোল হচ্ছে, আর কি মেট্রো চাপবো? পৌঁছানোর জন্য করেছে, এখন তো দেরি হচ্ছে। তো আগে তো মেট্রো আগে পরিষেবা ভালো দিত, এখন বেশ কিছুদিন দেখছি পুজোর পর থেকে ডিস্টার্ব। ভোগান্তি মানে প্রতি মুহূর্তে ভোগাচ্ছে। মেট্রো এখন হয়ে গেছে মানুষের গাত্র দেওয়া হয়ে গেছে নতুন রুট চালু করার পর। রোজ সমস্যা হচ্ছে, কখনো লেট আসে, কখনো যেমন সেক্টর 5 থেকে আসে সেটা তো 5-7 মিনিট এমনি লেট থাকে। সব খবরের মাঝে আপনাদের সঙ্গে একটু লাকির পরিচয় করিয়ে দিই। লাকি কিন্তু খুব একটা লাকি নয়, লাকি বড়ই আনলাকি। যখন বানভাসী উত্তরবঙ্গ বিপর্যস্ত অবস্থা, সেই সময় লাকি ভাসতে ভাসতে চলে গিয়েছিল মা বাবা থেকে অনেক দূরে। এই হলো লাকি, হস্তি শাবক। তো এই হস্তি শাবক সীমান্তে প্রায় চলে গিয়েছিল, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়, কিন্তু হাতির দল তারা একে নিতে অস্বীকার করে। এমনকি মা হাতিও নিতে চায়নি ফিরিয়ে। শেষমেশ তার আস্তানা এখন জলদাপাড়ার পিলখানা। কার্শিয়াংয়ের মেচি নদীতে ভেসে যাচ্ছিল এই হস্তি শাবক। দিন 15 বয়স, বেশি নয়। এই হাতির হস্তি শাবকের নাম রাখলেন মুখ্যমন্ত্রী, নাম রাখলেন লাকি।